পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আরও একটি ভিডিওতে স্বাগত। আজ আমরা দেখব ইউনিট 1 এর অ্যাট দ্য লাইব্রেরির একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা আমাদের ইংলিশ উচ্চারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা ধীরে ধীরে আলোচনা করি। এখানে প্রথমে 2.1 এ দেখতে পাচ্ছ বেশ কিছু কোশ্চেন আছে। শুধুমাত্র এই কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়ার জন্য আমাদের আলাদা একটি ভিডিও রয়েছে। তোমরা চাইলে ভিডিওটি দেখে আসতে পারো, ঠিক আছে? আমি কমেন্টে লিংক দিয়ে দেব, তোমরা চাইলে ভিডিওটি দেখে নিতে পারো। আমরা এখন আলোচনা করব 3.1 ল্যাঙ্গুয়েজ ফোকাস স্ট্রেসড সিলেবাস। দেখো, এখানে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, অর্থাৎ ভাষার জন্য যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। স্ট্রেস মানে হচ্ছে জোর বা চাপ দেওয়া কোনো কিছুর উপরে। সিলেবাস অর্থাৎ সিলেবেল তো আমরা বুঝি, একটা শব্দকে যেভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করা হয়, প্রত্যেকটা ভাঙা অংশকে বা খণ্ড অংশকে বলা হয় সিলেবেলস। তো এখানে প্রত্যেকটা সিলেবেল কিভাবে উচ্চারণ করা হবে সেই বিষয়গুলো নিয়ে এখানে বিস্তারিত বলা হয়েছে। চলো আমরা ধীরে ধীরে দেখি এবং পর্যালোচনা করি। Look at the words used in the dialogue. এখানে দেখো, প্রথমে বলা হচ্ছে look at the words used in the dialogue. ডায়ালগে যেই শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো, যেমন নেইবারহুড। আমরা এই শব্দগুলোর অর্থ ইতিমধ্যে সবাই হয়তো জেনেছি। নেইবারহুড অর্থ হচ্ছে পাড়া। টুমরো, এনজয়, ফেমাস, বায়োগ্রাফিস, ফিকশনস, ওয়ান্ডারফুল, হোপফুলি। এই শব্দগুলো ডায়ালগে ব্যবহার করা হয়েছে, কিন্তু এই শব্দগুলো যারা নেটিভ স্পিকার বা যারা ইংরেজিতে কথা বলে তারা কিভাবে উচ্চারণ করে সেটা আমরা আজ দেখব। পরে দেখো, সাম সিলেবলস আর স্ট্রেসড হোয়েন ইউ সে দ্য ওয়ার্ডস। যখন তুমি শব্দটি বলো বা উচ্চারণ করো তখন সিলেবলে কিছু শব্দের প্রতি স্ট্রেসড অর্থাৎ জোর দিতে হয় বা একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হয়। দ্য স্ট্রেসড syllables are marked in capital letter below. এখানে দেখো কি বলা হচ্ছে, সেটা হচ্ছে যেগুলো স্ট্রেসড বা জোর দিয়ে উচ্চারণ করা হবে সেই সিলেবেলগুলো এখানে একটু ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষরে লেখা হয়েছে। বিলো অর্থ আমরা সবাই জানি, বিলো অর্থ নিচে। নিচে এই শব্দগুলো দেখো ক্যাপিটাল লেটারে লেখা হয়েছে, সেগুলোকে স্ট্রেসড বা জোর দিয়ে উচ্চারণ করতে হবে। চলো, নাও সে দ্য ওয়ার্ডস অ্যালাউড। এখন আমরা শব্দগুলো জোরে জোরে উচ্চারণ করি। যেমন এখানে দেখো প্রথম যে শব্দটা আসে, এখানে দেখো এন, তারপরে হচ্ছে JOY, জয়, এনজয়, এনজয়। এটাকে উচ্চারণ করতে হবে এভাবে, এনজয়। তারপরে দেখো FIC, এটা ক্যাপিটাল লেটারে লেখা আছে, ফিক। তারপরে হচ্ছে শন, তাহলে এটার ফুল উচ্চারণ হবে ফিকশন, ফিকশন। ঠিক একইভাবে এখানে হচ্ছে ফেমাস, দেন হচ্ছে ওয়ান্ডারফুল, দেন দেখো হোপফুলি, হোপফুলি। পরে দেখো এটা টুমরো, দেন বায়োগ্রাফিস, বায়োগ্রাফিস, নেইবারহুড, নেইবারহুড। অর্থাৎ যেই শব্দগুলোকে স্পষ্ট এবং জোর দিয়ে উচ্চারণ করতে হয় সেগুলোই হচ্ছে কি এখানে আলোচ্য বিষয়। এখানে দেখো 3.1.1 আছে ক্লাপ ইউর হ্যান্ডস হোয়েন ইউ সে দ্য স্ট্রেসড সিলেবলস। অর্থাৎ তুমি তোমার হাতে তালি বাজাবে যখন তুমি স্ট্রেসড বা জোর দিয়ে শব্দাংশগুলোকে উচ্চারণ করবে। এখানে যেমন আছে অ্যাপল, টিচার, বার্থডে, পিকনিক, পটেটো, banana, remember, computer, today, 13, 30, decide। এই শব্দগুলো যখন তুমি উচ্চারণ করবে তখন তুমি হাতে ক্লাব বাজাতে বলছে। এখন আমরা চলে আসলাম
ইউনিট 1 এর পেজ নাম্বার 4 এ। এখানে দেখো 3.2 এ আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস স্ট্রেসড ওয়ার্ডস। এখানেও কিছু শব্দ দেওয়া আছে যেগুলোকে জোরে বা চাপ দিয়ে উচ্চারণ করতে হয়, সেগুলো এখন আমরা দেখি। চলো দেখো, হোয়েন উই স্পিক, যখন আমরা কথা বলি, উই অফেন সে, আমরা প্রায়ই বলি, সাম ওয়ার্ডস ইন এ সেন্টেন্স এ লিটল লাউডার, অর্থাৎ একটা বাক্যে আমরা কিছু শব্দ খুব জোরে বলি, অর উইথ মোর এমফ্যাসিস। এমফ্যাসিস অর্থ হচ্ছে জোর দেওয়া বা চাপ দেওয়া, ঠিক স্ট্রেসড এর সিনোনিম বলতে পারো। তো এখানে বলা হচ্ছে এ লিটল লাউডার অর উইথ মোর এমফ্যাসিস, একটু উচ্চ স্বরে বলি অথবা একটু জোর দিয়ে বলি। দিজ আর স্ট্রেসড ওয়ার্ডস, এগুলোকে বলা হয় স্ট্রেসড ওয়ার্ডস বা শব্দ। দে হেল্প আস আন্ডারস্ট্যান্ড দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স এমফ্যাসাইজড, এটা আমাদের বাক্যের কোন অংশে একটু জোরে চাপ দিয়ে পড়তে হবে বা জোরে উচ্চারণ করতে হবে, এটা আমাদের বুঝতে সহযোগিতা করে। নাও রিড দিস সেন্টেন্স ফ্রম দ্য স্টোরি। এখন আমরা যে গল্পটা পড়েছি সেই গল্পের সেন্টেন্সগুলো পড়ি। দ্য স্ট্রেসড ওয়ার্ডস আর মার্কড ইন বোল্ড, যেই শব্দগুলো স্ট্রেসড সেগুলো বোল্ড আকারে এখানে দেখানো হয়েছে, বোল্ড বা একটু মোটা কালি দিয়ে বা মোটা অক্ষরে দেখানো হয়েছে। দেখো এখানে দুইটা কলাম আছে, স্ট্রেসড ওয়ার্ডস ইন সেন্টেন্সেস, দ্য বোল্ড ওয়ার্ড। এখানে দেখতে পাচ্ছ দুইটা কলাম রয়েছে, এই কলামগুলোতে এখানে একটা স্ট্রেসড ওয়ার্ডস ইন সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের ভিতরে যে শব্দটাকে তোমাকে উচ্চারণ জোর দিয়ে বা চাপ দিয়ে করতে হবে সেটা এখানে দেওয়া আছে, এবং এটার এক্সপ্লেনেশন এ পাশে দেওয়া আছে যে কখন তোমাকে জোর দিয়ে বা চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। প্রথমে দেখো, মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভ টু দিস নেইবারহুড, আমার পরিবার কিছুদিন হলো এখানে স্থানান্তরিত হয়েছে। এখানে জাস্ট কথাটাকে বোল্ড করা হয়েছে, কারণ এটা দিয়ে এখানে জোর বা চাপ দিয়ে তোমাকে উচ্চারণ করতে হবে, জোরালোভাবে এখানে উচ্চারণ করতে হবে। তো এখানে দেখো বলা হচ্ছে টেল টাইম অফ সামথিং হ্যাপেন্ড, অর্থাৎ যখন কোনো কিছু ঘটবে সেই সময়টায় তোমাকে একটু জোর দিয়ে বা জোরালোভাবে উচ্চারণ করতে হবে। পরের সেন্টেন্স দেখো, আই লাভ টু রিড স্টোরি বুকস, আমি স্টোরি বুক বা গল্পের বই পড়তে পছন্দ করি। এখানে বলা হচ্ছে টেল হোয়াট কাইন্ড অফ বুকস, মানে তুমি কোন ধরনের বই পড়তে পছন্দ করো সেটাই জোর দিয়ে উচ্চারণ করবে। পরেরটা দেখো, হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক, তুমি কোন ধরনের বই পছন্দ করো। এখানে বলা হচ্ছে আস্ক অ্যাবাউট ইউর চয়েস, যখন তুমি চয়েস সম্পর্কে কাউকে জিজ্ঞেস করবে তখন কাইন্ড, এইখানে যেমন শব্দটাকে জোর দিয়ে উচ্চারণ করা হয়েছে ঠিক একইভাবে জোর দিয়ে সেটাও উচ্চারণ করবে। একইভাবে দেখো, আই ফাইন্ড সায়েন্স ফিকশনস ভেরি ইন্টারেস্টিং, আমি বৈজ্ঞানিক কল্পকাহিনী পড়তে খুব পছন্দ করি। এখানে বলা হচ্ছে টেল ফেভারিট কাইন্ড অফ বুক, যখন তুমি তোমার প্রিয় বই সম্পর্কে বলবে তখন হচ্ছে সেটাকে জোর দিয়ে বলতে হবে। তো লাস্ট সেন্টেন্স দেখো, উইল ইউ কাম টু লাইব্রেরি টুমরো, তুমি কি আগামীকালকে লাইব্রেরিতে আসবে। এখানে টুমরো কথাটাকে বোল্ড করা হয়েছে, তার মানে এটা জোরালোভাবে উচ্চারণ করতে হবে। আস্ক অ্যাবাউট হোয়েন, যখন তুমি মানে কোনো সময় সম্পর্কে জিজ্ঞেস করবে তখন সেটা একটু জোরালোভাবে উচ্চারণ করতে হবে। এরপরে দেখো 3.2.1, রিড দ্য সেন্টেন্সেস বিলো ইউজিং দ্য স্ট্রেসড অন বোল্ড ওয়ার্ডস, অর্থাৎ এখন নিচের যেই বাক্যগুলো আছে সেগুলোকে কিছু বোল্ড করা শব্দ আছে, এগুলোকে তোমাকে জোর দিয়ে উচ্চারণ করতে বলছে। যেমন নাম্বার এ আছে হচ্ছে ডু ইউ লাইক আইসক্রিম, তুমি কি আইসক্রিম পছন্দ করো। এখানে আইসক্রিম শব্দটা বোল্ড করে দেওয়া আছে কারণ এটা জোরালোভাবে উচ্চারণ করতে হবে। ঠিক একইভাবে বি, উই প্লে ফুটবল এভরিডে, আমরা প্রতিদিন ফুটবল খেলি। উই প্লে ফুটবল এভরিডে।
শি হ্যাজ এ রেড বাইসাইকেল, তার একটি লাল বাইসাইকেল আছে। এখানে রেডটা জোর দিয়ে বলতে হবে। আর ইউ রেডি ফর দ্য টেস্ট, এখানে দেখো রেডি, রেডি কথাটাকে বোল্ড করা হয়েছে কারণ এটা জোরালোভাবে উচ্চারণ করতে হবে। লাস্টেরটা দেখো, আই স্টাডি ইন ক্লাস 5, এখানে 5 কথাটাকে জোরালোভাবে উচ্চারণ করতে হবে, তাই এটাকে বোল্ড করে দেওয়া হয়েছে। এরপরে দেখো ইউনিট 1 এর পেজ নাম্বার 5 3.2.2 ল্যাঙ্গুয়েজ ফোকাস। এখানেও হচ্ছে ল্যাঙ্গুয়েজের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বা পার্টগুলো রয়েছে সেগুলো এখানে গুরুত্ব দিতে বলছে। গোয়িং আপ অ্যান্ড ডাউন ফর আওয়ার ভয়েসেস, ভয়েসেস অর্থ হচ্ছে আমাদের কণ্ঠস্বর বা উচ্চারণ স্বর, অর্থাৎ কখন তুমি তোমার ভয়েসটাকে গোয়িং আপ অর্থাৎ উঁচু করে বা উচ্চ স্বরে বলবা, অ্যান্ড ডাউন অর্থাৎ নিচু স্বরে বলবা। কখন আমাদের ভয়েসকে উচ্চ স্বরে বলতে হবে এবং কখন নিচু স্বরে বলতে হবে, এটাই হচ্ছে এখানের আলোচ্য বিষয়। চলো আমরা ধীরে ধীরে দেখি। এখানে আছে আওয়ার ভয়েসেস গো আপ অর ডাউন হোয়েন উই টক, যখন আমরা কথা বলি তখন আমাদের স্বর উঁচু বা নিচু হয়। লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজড ইন দ্য কনভারসেশন, নিচের বাক্যগুলো দেখো যেগুলো কনভারসেশন বা আলাপ আলোচনায় ব্যবহার করা হয়েছিল। হ্যালো, হাই, আর ইউ নিয়ার হেয়ার, ইয়েস আই অ্যাম, হ্যাভ ইউ borrowed any book, I couldn't, will you come to library tomorrow, yes I will। এখানে দেখো এটার এক্সপ্লেনেশন নিচে দেওয়া হয়েছে। In these sentences our voices go up usually or voice go up for, এখানে আমাদের ভয়েস কিছু কিছু ক্ষেত্রে উচ্চ স্বরে হয়। যেমন এখানে প্রথম যে কারণটা দেওয়া আছে গ্রিটিংস, গ্রিটিংস বলতে বোঝায় আমরা যখন প্রথমে অভিবাদন জানাই কাউকে, অর্থাৎ প্রথম দেখা মাত্র আমরা যে কথাগুলো বলি যেমন হাই, হ্যালো, এগুলো হচ্ছে কি উচ্চ স্বরে হবে। গোয়িং আপ এটা হবে গো আপ, ঠিক আছে। ঠিক একইভাবে দেখো কোয়েশ্চেন হুইচ ইউ ক্যান অ্যান্সার উইথ ইয়েস অর নো, এমন ধরনের প্রশ্ন যেগুলোর উত্তর হবে ইয়েস অথবা নো, সেই উত্তরগুলো হবে গোয়িং আপ অর্থাৎ উচ্চ স্বরে। পক্ষান্তরে দেখো when we answer the questions our voices go down, যখন আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আকারে উত্তর দিব তখন হচ্ছে আমাদের ভয়েসটা নিচু হবে। অর্থাৎ ইয়েস নো কোশ্চেন বাদ দিয়ে যে কোশ্চেনের অ্যান্সারগুলো অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেনের যখন আমরা অ্যান্সার দিব একটু ব্রড আকারে বা একটু বড় আকারে অথবা সেন্টেন্স আকারে, তখন আমাদের ভয়েসগুলো নিচু স্বরে হবে। এরপরে দেখো অ্যাগেইন লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজড ইন দ্য কনভারসেশন, কনভারসেশনে আরও যে সেন্টেন্সগুলোকে ব্যবহার করা হয়েছে সেগুলো লক্ষ্য করো। প্রথমে দেখো হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড, তুমি কোন ধরনের বই পড়তে পছন্দ করো। তারপরে হচ্ছে কি হোয়াট অ্যাবাউট ইউ ওমর, ওমর তোমার কি খবর। এখানে দেখো ইন দিস সেন্টেন্সেস আওয়ার ভয়েসেস গো ডাউন, এখানে আমাদের ভয়েসগুলো নিচু হয়েছে। ইউজুয়ালি আওয়ার ভয়েসেস গো ডাউন ফর, আমাদের ভয়েসগুলো সাধারণত নিচু হয় স্টেটমেন্টস অর্থাৎ যখন তুমি কোনো বিবৃতি দিবা তখন আমাদের ভয়েসগুলো সাধারণত নিচু হয়। বিবৃতি বলতে বোঝা কোনো একটা বিষয় সম্পর্কে যখন তুমি বিস্তারিত বলবে তখন সেটা তোমার ভয়েস নিচু হবে। ঠিক একইভাবে কোয়েশ্চেন্স বিজ্ঞান উইথ, যদি কোশ্চেন শুরু হয় ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, অর্থাৎ দেখো এখানে হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই এবং হাউ এই শব্দগুলো দিয়ে যখন তোমার কোশ্চেন শুরু হবে তখন সেই কোশ্চেনের অ্যান্সারগুলো হবে গো ডাউন অর্থাৎ নিচু স্বরে। কেউ যদি ডাব্লিউএইচ ওয়ার্ডের অর্থগুলো না জানো এ সম্পর্কে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, চাইলে সেগুলো দেখে আসতে পারো। এখানে দেখো ইউনিট 1 এর
3.3.1 এখানে আছে কি সে দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যালাউড, নিচের বাক্যগুলো একটু উচ্চ স্বরে বলো। ডাজ ইউর ভয়েস গো আপ অর ডাউন অ্যাট দ্য এন্ড, তোমার ভয়েস কি শেষে নিচু বা উঁচু হচ্ছে? রাইট ইন দ্য ব্ল্যাঙ্ক বক্স, যদি উঁচু অথবা নিচু হয় তাহলে এই পাশে যে ব্ল্যাঙ্ক বক্সগুলো আছে সেগুলো লিখতে হবে। দেন আস্ক ইউর ফ্রেন্ড টু চেক, তারপর তুমি তোমার বন্ধুকে বলবে এটা চেক করতে যে ঠিক আছে কিনা। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হলো। যেমন এখানে দেখো প্রথমে আছে সেন্টেন্স, এ পাশে আছে আপ আর ডাউন গেছে কিনা। ঠিক আছে, প্রথমে আছে কি মাই নেম ইজ রিনা, আমার নাম হচ্ছে রিনা, এটা কি হবে ডাউন, কারণ এটা স্টেটমেন্ট বা বিবৃতি। তারপরে দেখো আর ইউ নিউ হেয়ার, তুমি কি এখানে নতুন? এখানে যেহেতু ইয়েস নো কোশ্চেন হলে আমরা জানি যে আমাদের ভয়েস ঊর্ধ্বমুখী হয়। ঠিক আছে, তারপরে দেখো হোয়াট অ্যাবাউট ইউর হবি, তোমার শখ কি? এটা একটা স্টেটমেন্টমূলক অ্যান্সার হবে, সেজন্য এটা আমাদের ভয়েস হবে ডাউন। একইভাবে দেখো আই এনজয় পেইন্টিং কালারফুল পিকচার্স, আমি কালারফুল পিকচার পছন্দ করি। তো সেক্ষেত্রে এটা একটা স্টেটমেন্ট, এই জন্য এখানে হবে কি এটা ডাউন। তারপরে দেখো ক্যান ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংলিশে কথা বলতে পারো? এটা ইয়েস নো কোশ্চেন, সেজন্য এটার ভয়েস হবে আপ। গুড মর্নিং, এটা হচ্ছে একটা গ্রিটিংস হলে আমরা জানি যে আমাদের ভয়েস আপ হয়। তারপরে দেখো হাউ আর ইউ, তুমি কেমন আছো? এটা হচ্ছে একটা স্টেটমেন্টমূলক অ্যান্সার হবে, সেজন্য এটার ভয়েস হবে ডাউন। তারপরে দেখো ডু ইউ লাইক ফ্রুটস, তুমি কি ফল পছন্দ করো? এটা ইয়েস অর নো, অর্থাৎ ইয়েস নো কোশ্চেন, অ্যান্সারটা ইয়েস অর নো দিয়ে হবে, তাই এটার ভয়েস হবে আপ। সর্বশেষ হোয়াই আর ইউ লেট টুডে, কেন তোমার আজ দেরি হলো? এটা কি সবাই বলো তো, এটা সবার জন্য রেখে গেলাম যে এটা কি হবে, তোমরা একটু চিন্তা করে বলো। তারপরে দেখো 4.1 নাও অ্যাক্ট আউট দ্য ডায়ালগ ইন 1.2 উইথ প্রপার প্রনাউন্সিয়েশন। এখানে বলা হচ্ছে যে এখন অ্যাক্ট আউট মানে হচ্ছে তোমরা অভিনয় করতে পারো বা কাজ করতে পারো দ্য ডায়লগ 1.2, অর্থাৎ আমরা প্রথমে যেই ডায়লগটা পড়েছিলাম সেই ডায়লগটা তোমরা আবার পড়বে উইথ প্রপার প্রনাউন্সিয়েশন, অর্থাৎ সঠিক প্রনাউন্সিয়েশন অর্থ হচ্ছে উচ্চারণ, প্রপার মানে হচ্ছে সঠিক, অর্থাৎ শুদ্ধ উচ্চারণ দিয়ে তোমরা এখন যেহেতু স্ট্রেস সম্পর্কে জেনেছো যে আমাদের কোথায় জোর দিতে হবে এবং কোথায় আমাদের ভয়েস ডাউন করতে হবে, কোথায় আপ করতে হবে, তাহলে তোমরা এখন সঠিকভাবে এটা উচ্চারণ করবা। সেখানে এখানে বলা হচ্ছে কি স্ট্রেস কোথায় চাপ দিবা, ভয়েস গোয়িং আপ অ্যান্ড অর ডাউন, অর্থাৎ কোথায় তোমার ভয়েস উচ্চ স্বরে হবে, কোথায় নিম্ন স্বরে হবে, সেটা তুমি এখন শুদ্ধভাবে ব্যবহার করে 1.2 এর যে ডায়লগটা আছে সেটা পড়বে। তাহলে আজ বন্ধুরা এ পর্যন্তই, ভালো থাকবে সবাই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এবং সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে তোমরা আমাদের পাশে থাকতে পারো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।